কিন্তু আমার বানানো হয়ে গেল, তো আরও দুটো বানিয়ে নেব। আর এই রেসিপিটা হচ্ছে জানি না, আমার হঠাৎ করে মনে হলো চলো আজকে বানাই। আরে কি খাবো আর কি রান্না করব ভাবতে ভাবতে আমার হাফ টাইম চলে যাচ্ছে। তারপরে ভাবলাম যে এটাই করি, আর এটা আমার অসম্ভব ভালো লাগে, মানে অমলেট করে। আর আমি ভাবলাম যে আলাদা করে ফেটিয়ে আবার অমলেটটা করব, তো এই প্রসেসটা করে আমার খেতে খুব ভালো লাগে। আর ভেতরে কুসুমের একটা ব্যাপার হয়, মানে যখন তুমি অমলেটটা পুরো হয়ে যায় কুসুমের একটু মানে বেশ ভালো লাগে। মানে এটা তোমার পোচও নয় পুরোপুরি অমলেটও নয়, মানে মাঝামাঝি একটা ব্যাপার। তো এটা ভালো করে একটু আমি ভেজে নিয়ে তারপরে মাঝখানে কেটে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেলে ফোড়ন। এটা একটু তোমার গরম হয়ে একটু ভালোভাবে একটু ফোড়নটা হয়ে যাক, তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ। একটু একটু মানে একটু লাল লাল হলে পরে এই দেখো হয়ে গেছে অনেকটাই। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে। তারপরে দিয়ে দেবো নুন। নুন দেওয়ার পর একটু ভালো করে নাড়তে হবে, তাতে একটু ভাজা ভাজা হতে হবে পেঁয়াজটাকে, তাহলে মানে আসল পেঁয়াজের যে স্মেলটা সেটা ভালোভাবে বেরোবে। আর নুন দিলে জিনিসটা তাড়াতাড়ি একটু নরম হয়ে মানে ভাজা হবে। আর হলুদটা একটু পরে দেওয়া উচিত, একটু ভাজা হয়ে যাক তারপরে। তো ছাপ আমি এটাকে একটু নেড়ে হতে থাকুক। আর এই যে আমি পেস্টটা বানিয়েছি এটার মধ্যে আছে টক দই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু সামান্য ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এবার দইটা এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে ভেজেছি সেটার মধ্যে দিয়ে দেবো। ভালো করে দিয়ে এটাকে এখন একটু কষতে হবে, যাতে তাতে একটু তেলটা বেরোয়, মানে মশলাটা যাতে ভালো করে পেঁয়াজটার সাথে মিলে যায় আর একটু তেল ছাড়ে। তো ততক্ষণ আমাদের এটা একটু নাড়তে হবে, মোটামুটি মিনিমাম 5-7 মিনিট তো আমাদের এটা নাড়তে হবে, তবে ওর আসল কালারটা বেরোবে। এবার ধীরে ধীরে যখন আমার এটা তেলটা ছাড়বে আমি গরম জল, মানে একটু হালকা গরম জল করে নিয়েছি। জল গরম করে দেওয়াই বেটার। তো এখানে আমার অনেকটা ভাজা হয়ে গেছে, অনেকটা মানে কি অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে জল, গরম জল। ঠান্ডা জল দিলে পরে ওটার টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যায়, তো গরম জল দেওয়াটাই বেটার, যাতে টেস্টটা ওরকম থাকে। তো এটা কিছুক্ষণ নেড়ে তারপরে আমি ডিমগুলোকে যে পিস 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 করে রেখেছিলাম সেটা হচ্ছে দিয়ে দেব। মানে ডিমগুলোকে আমি পিস করে রেখেছিলাম ছোটো ছোটো করে কিউব করে, তোমরা গোটা রাখতে পারো, আমি ভেঙে দিয়েছি। আর মনে হচ্ছে একটু পনির পনির ব্যাপার হবে দেখতে, তো পনির এতটাও আমরা বড় রাখি না, হ্যাঁ রাখি মাঝে মাঝে। তো এখানে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার এটা ভালোভাবে গ্রেভিটা হয়ে যাবে, একটু লাস্টে গরম মশলা দেব, দিয়ে আমি এই রান্নাটাকে নামাবো। তো এখন একটু জল দিয়ে দিয়েছি আমি, আর এই যে গরম মশলা চেয়েছি, কালারটা দেখুন, মানে এরকম কালারটা ঠিক আছে। আমি এর থেকে মানে ওই রেড চিলি পাউডার বেশি ইউজ করি না, মোটামুটি অল্প, যাতে একটু কালারের জন্য। তো দেখতে ভালো লাগছে। এবার হচ্ছে টেস্ট করার পালা, তো চলো টেস্ট করা যাক কেমন হয়েছে। চলে এসছি, আর আজকে আমার খাওয়ার হচ্ছে ভাত, ডিমের তরকারি। তোমাদেরকে আমি এভাবে ঘুরিয়ে দেখাচ্ছি, এভাবে দেখাতে পারছি না, দাঁড়াও। আছে হচ্ছে ভাত, কাঁচা পেঁয়াজ, একটা গন্ধরাজ লেবুর টুকরো, আর এখানে ডিমের তরকারিটা দেখো এরকম গ্রেভি। আর এটা আমার খুব পছন্দের একটা খাবার। ও চলো টেস্ট করা যাক, আশা করি তো ভালো হয়েছে। একটু লেবু, চটপট রান্নার জন্য বেস্ট। রান্নার জন্য এই রান্নাটা থেকে কোনো কিছু বেশ ভালো হতে পারে না। তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু জানাবে। আর যেরকম ঝাল খাও, আমি একটু ঝাল খেতে, কত না মানে মানে মুখে লাগার মতন ঝাল খেতে ভালোবাসি। লেবুর গন্ধটা
কি বলবো। আমার এই খাওয়া চলতেই থাকবে। তো আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর কি কি রান্নার ভিডিও আনা যায় তোমরা একটু আমাকে বলো, সাজেস্ট করো, আমি তাহলে ওই রান্নার ভিডিও নিয়ে আসবো অবশ্যই। তো তোমরা আমাকে বলো। আর আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।